বর্তমান যুগে তিনটি কাজ করলে বাঁচ খাওয়া নিশ্চিত: বিনা স্বার্থে উপকার করলে, টাকা ধার দিলে, আর ভদ্র ব্যবহার করলে। পুরুষ মানুষে নারীদের প্রতি একটা টান থাকবে, এটাই স্বাভাবিক। আপনি নিশ্চয় চাইবেন মেয়েরা আপনাকে পছন্দ করুক। সেক্ষেত্রে আপনারও জেনে রাখা উচিত যে মেয়েরা ছেলেদের মধ্যে থাকা কোন কোন জিনিস পছন্দ করে না। এটা জানা থাকলে আপনার সুবিধা এই যে আপনি নিজের মধ্যে থেকে এগুলো বের করে মেয়েদের পছন্দের পুরুষ হয়ে উঠতে পারবেন। তার জন্য পুরো ভিডিওটি দেখুন। 1. মেয়েরা মোটেই সেক্সি পুরুষ পছন্দ করে না। তারা চান তাদের সঙ্গী পুরুষকে যেন সম্মান করা যায়। তাই আপনার ব্যক্তিত্বে যেন মেয়েরা আকৃষ্ট হয়, নিজেকে এমনভাবে গড়ে তুলুন। 2. মেয়েরা একদম হিংসুটে পুরুষ পছন্দ করে না। এই বিষয়ে আপনি একটু বাড়তি সতর্ক হবেন। নাম্বার 3. মেয়েরা এমন পুরুষকে পছন্দ করে যার মধ্যে সামাজিক দায়বদ্ধতা পালন করার মতো ধৈর্য রয়েছে, কারণ মেয়েরা একা বাড়িতে বসে থাকতে পছন্দ করে না মোটেই। নাম্বার 4. মেয়েরা একবারেই সস্তা মনের পুরুষ পছন্দ করে না। আপনার পকেটে পয়সা কম থাকুক, কিন্তু আপনি যেন মানসিকভাবে বড়লোক হন। নাম্বার 5. মেয়েদের পছন্দের হতে গেলে আপনাকে অবশ্যই সদা হাসি মুখে মানুষ হতে হবে, কারণ মিষ্টি হাসির মোহে পাগল তামাম পৃথিবী। মেয়েরার ব্যতিক্রম হবে কেন? তাই সবসময় হাসি মুখে থাকুন। গোমরা থেরিয়াম হয়ে একবারে ঘুরবেন না। কেউ যদি তোমার ভালোবাসার মূল্য না বুঝে, তবে নিজেকে নিঃস্ব ভেবো না। জীবনটা এত তুচ্ছ না। যদি কাউকে ভালোবাসতে চাও, আগে নিজের জীবনকে ভালোবাসতে শেখো, কারণ যে নিজেকে ভালোবাসতে জানে না, সে অন্য কাউকে ভালোবাসতে পারে না। পৃথিবীতে কিছু মানুষ আছে, দুঃখ দিতে আনন্দ পায়। সে হয়তো জানে না এতে কষ্ট কতটা। যে চোখে জল দেখে ফিরে আসে না, হয়তো সে জানে না কতটা কষ্ট পেলে চোখে জল আসে। শুধুমাত্র বন্ধুত্ব নষ্ট হবে বলে অনেক মানুষকে অনেক কথা বলা হয় না। জীবনে একবার একাকিত্বের প্রেমে পড়ে গেলে আর কোনো দুঃখ থাকে না। সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না, বরং সমস্যা আসে যাতে তুমি নতুন পথ খুঁজে পাও। সবচেয়ে প্রিয় মানুষটার প্রতি যদি একবার কোনো কারণে ঘৃণা জন্মে যায়, সেই ঘৃণা খুব ভয়ঙ্কর রকমের হয়। যার জন্য আপনি ভালো মন্দ ছেড়ে দিবেন, সে মানুষটা একদিন আপনাকে সবার আগে ছেড়ে চলে যাবে। আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজে ভালো থাকার জন্য অন্যের মুখের হাসিটা কেড়ে নেয়। পরিবারের সেই মানুষটাই একদিন হয়ে যায় দোষী, যে নিজের ভোগবিলাসিতা ত্যাগ করে সবাইকে করেছিল খুশি। প্রত্যেকটা মেয়ে শ্বশুরবাড়ি চায় না, বিয়ের পর শুধু বাবার মতো বাবা আর মায়ের মতো একজন মা চায়। একজন নারী যদি জানতো পুরুষেরা তার দিকে কিভাবে তাকায়, তবে সে কাপড় দিয়ে নয়, লোহা দিয়ে নিজের পোশাক তৈরি করত। যে মানুষটি অল্পতেই অনেক বেশি খুশি হয়, সে কিন্তু অল্প আঘাতেও অনেক বেশি কষ্ট পায়। আনন্দ পাওয়ার ক্ষমতা যার যত বেশি, কষ্ট পাওয়ার ক্ষমতাও তার তত বেশি। কাউকে বেশি বিশ্বাস করো না। বেশি বিশ্বাস করার পরিণাম কখনো ভালো হয় না। আপনার প্রিয় মানুষটি কোনো কারণে আপনার উপর রাগ করতে পারে, কেননা এটা তার অধিকার, আর তার রাগ ভাঙানোটা আপনার দায়িত্ব। তুমি অপরের যত ক্ষতি চাইবে, তার চেয়ে বেশি তুমি নিজেই ক্ষতির সম্মুখীন হইবে। মানুষ যত শিক্ষিত আর আধুনিক হচ্ছে, ততই বিবেকহীন আর নির্লজ্জ হয়ে যাচ্ছে। কাউকে পাওয়ার আশা করো না, নিজেকে এমনভাবে তৈরি করো যেন মানুষ তোমাকে পাওয়ার আশা করে। যে মহিলা পরকীয়াতে লিপ্ত থাকে, সেই কাজগুলো করবে: 1. একটু বেশি নিজের শরীরের প্রতি যত্নশীল থাকে। 2. নিজেকে নিয়ে একটু বেশি ব্যস্ত থাকে। 3. সবসময় পরিপাটি হয়ে থাকে। আর 4. তার মন সবসময় চঞ্চল থাকবে। কেউ কাউকে ঠকিও না। পরে হয়তো তুমি তোমার ভুল বুঝতে পারবে, কিন্তু তখন আফসোস ছাড়া আর কিছুই করার থাকবে না। বিনা মেঘে বৃষ্টি হয় না, সূর্য না ডুবলে রাত হয় না। কিছু এমন মানুষ আছে যাদের সুপ্রভাত না বললে দিনই শুরু হয় না। কাউকে ভালোবাসাটা পাগলামি, কারো ভালোবাসা পাওয়াটা উপহার। যে আপনাকে ভালোবাসে তাকে ভালোবাসাটা আপনার দায়িত্ব, কিন্তু আপনি যাকে ভালোবাসেন তার কাছে ভালোবাসা পাওয়াটা হচ্ছে সৌভাগ্য, যা সবার কপালে জোটে না। একজন প্রশ্ন করল, এতটা আগলে রাখার পরও কেন প্রিয় মানুষটা ছেড়ে চলে যায়? উত্তর এলো, শুধু রাখতে জানলেই হবে না, যাকে রাখতে চাও তাকেও থাকতে জানতে হবে। অতি সহজে কাউকে বিশ্বাস করতে নেই, কারণ বিশ্বাসের মর্যাদা সবাই দিতে জানে না। যেটা হয়ে গেছে তার জন্য আফসোস করো না, যা হতে যাচ্ছে তা নিয়ে চিন্তা করো। সাহায্য খুব দামি একটা উপহারের নাম,
সবাই এই উপহার দিতে পারে না। যারা আপনাকে এই উপহারটি দেয় তারা মনের দিক থেকে অনেক বড় মানুষ। প্রেমিকের জীবনে এমন একটা সময়ও আসে যখন নক্ষত্রের জ্যোতিতেও প্রাণের শিরা বেদনার্ত হয়ে ওঠে। তাকে তোমার জীবনে কষ্ট বলো না যে তোমার কষ্ট বোঝে না, তাকে ভালোবাসো না যে কিনা তোমার ভালোবাসার মর্ম বোঝে না। কারোর সাথে বন্ধুত্ব করা সহজ, কিন্তু বন্ধুত্ব রক্ষা করা জলের উপর জল দিয়ে লেখার চেয়েও কঠিন। সেই তোমাকে সত্যিকারের ভালোবাসে যে তোমার দেয়া শত কষ্ট, যন্ত্রণা, অপমান মুখ বুঝে সহ্য করে। হাসাতে না পারলে কাঁদাবে না, আনন্দ দিতে না পারলে কষ্ট দিবে না, ভালোবাসতে না পারলে ঘৃণা করবে না, আর বন্ধু হতে না পারলে শত্রু হবে না। হাসি সবসময় সুখের অনুভূতি বোঝায় না, এটা মাঝে মাঝে এটাও বোঝায় আপনি কতটা বেদনা লুকোতে পারেন। যে যত্ন করতে জানে সে পায়ের জুতোটাও খুব সাবধানে রাখবে, আর যে জানে না সে তার হীরের আংটিটাও হারিয়ে ফেলবে। কিছু মানুষ শুধু নামেই বেঁচে আছে, ফ্যামিলি প্রবলেম, অনিশ্চিত ক্যারিয়ার নিয়ে, এর জন্য সে ভিতরে মরে গেছে কবেই। মানুষ যখন তোমাকে কোনোভাবেই দুর্বল করতে পারে না তখন তোমার চরিত্রের উপর দাগ লাগিয়ে দেয়। এখনো কিছু মেয়ে আছে যারা ছেলের অর্থ দেখে নয়, মন দেখে ভালোবাসে। তোমার জানেই তার পিছনে ছোট, যা আছে তা নষ্ট করো না। মনে রেখো, আজকে তোমার যা আছে গতকাল তুমি সেটার পিছনে ছুটেছিলে। নারী বুদ্ধিকে মোটেও অবহেলা করা উচিত না, কারণ একদিন এক মহিলা তার কিছু সমস্যা নিয়ে এক সাধু বাবা আখড়ায় গেল। বাবা একে একে মহিলার সকল সমস্যার কথা শুনল। শোনার ফাঁকে ফাঁকে সাধু বাবা অদ্ভুত এক ধরনের শব্দ করে তার প্রতি মহিলার আস্থা বাড়ানোর চেষ্টা করছিল। মহিলার সমস্যার কথা শুনে সাধু বাবা মহিলাকে আশ্বাস দিয়ে বলল, সব সমস্যার সমাধান হয়ে যাবে, সব কিছু বিলকুল ঠিক হয়ে যাবে, কিন্তু এর জন্য বেশ কিছু খরচাপাতি করতে হবে। মহিলা বলল, কত টাকা দিতে হবে এর জন্য? সাধু বাবা বলল, তুমি আমার কন্যার মতো, আমি তোমার কাছ থেকে একটা কানা করিয়ে নেব না, কিন্তু তুমি তো জানো আমাদের পুরাণ মতে আমাদের 33 কোটি দেবতা রয়েছেন, তাদের প্রত্যেককে 1 পয়সা করে নজরানা দিলেই চলবে। মহিলা মনে মনে হিসাব করে দেখল যে বাবাকে 33 লক্ষ টাকা দিতে হবে। সে ছিল অতিশয় বুদ্ধিমতী। মহিলা সাধু বাবাকে বলল, ঠিক আছে বাবাজি, আপনি এক এক করে দেবতাদের নাম বলতে থাকুন আর আমি 1 পয়সা করে দিতে থাকি। সাধু বাবা তো বেহুশ। জীবনে ভালো থাকতে চাইলে 5টি কথা মেনে চলুন। কথা কম বলবেন, কানে কম শুনবেন, রাগ কম দেখাবেন, মানুষকে আপন কম ভাববেন। যত বোকা মানুষ হবে তত সুখে থাকবেন। যে সিগারেট বানায় সে কোটিপতি, যে মদ বানায় সেও কোটিপতি, যে মোবাইল বানায় সেও কোটিপতি, কিন্তু যে কৃষক সবার জন্য ভাত বানায় সেই গরিব। উপরে উঠতে সাহায্য করার লোক কম, টেনে নিচে নামানোর লোকই বেশি। কাউকে প্রচণ্ড ভালোবাসলেও কখনো সেটা তার কাছে প্রকাশ করতে যাবেন না। আপনি যদি তাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসেন, এটা তাকে বুঝিয়ে দেন, তাহলে আপনি নিশ্চিত থাকুন আপনি তার কাছ থেকে অনেক বেশি কষ্ট পাবেন। কারণ অতিরিক্ত কোনো কিছু পেয়ে গেলে মানুষ সেটাকে খুব সহজলভ্য ভেবে অবহেলা করতে শুরু করে।